ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সরি এন্টারপ্রাইজের আমাদের যে ভ্যাকেন্সি আছে এলপিজি সেফটি চেকিং সে বিষয়ে আজকে আমরা কথা বলব। তো এলপিজি সেফটি চেকিং বলতে আ এলপিজি মানে হচ্ছে বুঝতেই পারছেন গ্যাস কানেকশন বা এলপিজি কানেকশন। আপনার বাড়িতে যে এলপিজি কানেকশন আছে, সেই এলপিজি কানেকশনটা আপনি ব্যবহার করছেন কিনা, কোথায় রেখে ব্যবহার করছেন, রেজিস্টার্ড অ্যাড্রেসে বসবাস করছেন কিনা, আ বা কানেকশনটি কি কন্ডিশনে আছে, তার সেফটি আছে কিনা, সেভ আছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে। হ্যাঁ? বেসিক্যালি আমরা আপনাকে কাস্টমারের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কনজিউমার নাম্বার ডিটেইলস দিয়ে দেবো। আপনাদেরকে কনজিউমারের বাড়িতে ভিজিট করতে হবে এবং ভিজিট করে কাস্টমারের রান্নাঘর ভেরিফাই করে তার রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্টের মধ্যে রিপোর্ট বলতে এখানে ৮ খানা কোয়েশ্চেন আমাদের বেসিক আছে। ৮ কোয়েশ্চেন যেমন আপনার সিলিন্ডারের কন্ডিশন কি আছে? আ সাথে হচ্ছে আপনার কাস্টমারের রেগুলেটর কি কোম্পানি ব্যবহার করছেন, নিজের কোম্পানি ব্যবহার করছেন না অন্য কোম্পানি ব্যবহার করছেন? আ পাইপ সুরক্ষা হোস আ তার আছে কিনা এবং সুরক্ষা হোস থাকলে তার এক্সপায়ারি ডেট কি আছে বা সুরক্ষা হোসের জায়গায় অন্য পাইপ যদি থাকে সেটা আপনাকে দেখাতে হবে। এরকম বা সুরক্ষা হোস ড্যামেজ আছে কিনা বা তার কানেকশনটার কোনো রকম ওপেন ফ্লেম বা কোনো দাহ্য বস্তু তিনি ব্যবহার করছেন কিনা, হ্যাঁ? প্লাস্টিক আছে কিনা এগুলো আপনাকে দেখে তার রিপোর্ট তৈরি করতে হবে। ৮ খানা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টাইম লাগতে পারে 20 থেকে 30 সেকেন্ড। হুম? এবং এখানে কিন্তু কাস্টমার একটা ওটিপি ভেরিফিকেশন এর ব্যাপার আছে। কাস্টমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনাদেরকে আ সিস্টেমে ইনপুট করে সেটাকে ভেরিফাই করতে হবে বা সেখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনার ইন্সপেকশন কমপ্লিট হবে। ইন্সপেকশন কমপ্লিট হওয়ার পরে কাস্টমার কিন্তু এসএমএস এর মাধ্যমে তার ইন্সপেকশন রিপোর্টটা পেয়ে যাবেন। পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। যা রিপোর্ট হবে সেটা কিন্তু এসএমএস এর মাধ্যমে পাওয়া যাবে। যেমন ওটিপি পেলেন এসএমএস এর মাধ্যমে, তেমন আ এসএমএস এর মাধ্যমে তিনি কিন্তু রিপোর্টটা পেয়ে যাবেন। এবং এই যে এসএমএস গুলো যাবে, সমস্ত এসএমএস কিন্তু কোম্পানি থেকে যাবে। যেমন ভারত গ্যাস হলে ভারত গ্যাস বা বিপিসিএল থেকে যাবে। এইচপি গ্যাস হলে এইচপি গ্যাস বা এইচপিসিএল থেকে যাবে। মানে অথরাইজড যে অপশন যেখান থেকে তিনি গ্যাস বুক করলে যেমন এসএমএস যায় আস লাইক তেমন এসএমএস যাবে। হ্যাঁ? সিস্টেম জেনারেটেড এসএমএস। ওকে? এবং সেখানে লেখাই থাকবে যে ফ্রি সেফটি চেকিং এর জন্য আপনি এক্সিকিউটিভ কে এটি শেয়ার করতে হবে আপনাকে। এটা লেখা থাকবে এবং ফ্রি সেফটি চেকিং এটা মেনশন করা থাকবে এবং এই সেফটি চেকিং কিন্তু ফ্রি বা টোটালি ফ্রি। মানে এর পুরো চার্জেবল কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আ করবেন, ক্যারি করবেন। এটা কিন্তু উম আ কোন কাস্টমার থেকে আপনার চার্জ নিতে পারবেন না। সিঙ্গেল পয়সা আপনি নিতে পারবেন না। এবার হচ্ছে কাস্টমারের পাইপের একটা ব্যাপার এখানে আছে। তো যখন কাস্টমার যদি পাইপ এক্সপায়ার্ড হয়ে থাকে বা ডুপ্লিকেট পাইপ ব্যবহার করেন বা লোকাল পাইপস ব্যবহার করেন বা উম আ খারাপ পাইপ ব্যবহার করেন বা আ কোনভাবে পাইপ এক্সপায়ার্ড হয়ে গেছে, সেই পাইপগুলো কিন্তু আপনাদেরকে চেঞ্জ করে দিতে পারেন নিজেরা বা অফিসকে জানাতে পারেন। সেক্ষেত্রে অফিস থেকে পাইপ দেওয়া হবে এবং কাস্টমার এই যে পাইপগুলো পাবেন এটা কিন্তু খুব স্বল্প মূল্যে পাবেন। মানে হচ্ছে আ বাজার দর থেকে আ অনেক কম দামে পাবেন। হ্যাঁ? ওকে? আচ্ছা। তো সেফটি চেকিং এর জন্য কারা এপ্লাই করবেন, এপ্লাই করবেন হচ্ছে যারা কাস্টমার কমিউনিকেশন করেছেন বা করতে ইচ্ছুক। হুম? আ তারা এপ্লাই করবেন। যারা কাস্টমার কমিউনিকেশন বা এই ডোর টু ডোর যেতে পারবেন না, তারা কিন্তু এপ্লাই করবেন না। ঠিক আছে? ডোর টু ডোর মানে একটা জিনিস আমরা এখানে বলে দিই। আপনি ডোর টু ডোর মানে ভুল বোঝেন যে প্রত্যেকটা বাড়িতে সেলসম্যান এর ব্যাপারটা। সেলসম্যান কিন্তু নন। আপনি একটা অফিসিয়াল এক্সিকিউটিভ হয়ে যাচ্ছেন। তার আইডি কার্ড অথবা লেটার সার্কুলার আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এবং কাস্টমারকে বাড়িতে যাওয়ার পূর্বে আমরা তার ডেটাবেস আপনাকে দিচ্ছি। সেখানে আপনি কাস্টমারকে কল করে যাচ্ছেন এবং যে সমস্ত কাস্টমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে বা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে WhatsApp ব্যবহার করেন তাদের কিন্তু আমরা আমাদের অফিসিয়াল WhatsApp নাম্বার থেকে বা সেই ডিস্ট্রিবিউটরের অফিসিয়াল WhatsApp নাম্বার থেকে কিন্তু আমরা তাদেরকে নোটিফিকেশন দিয়ে দেব যে আপনারা গেট রেডি ফর দ্যাট, আপনার কাছে আসছে লোক। হ্যাঁ? এবং সেটা আপনাকে ফোন করেও যেতে হবে কাস্টমারের কাছে। হ্যাঁ? তো সেক্ষেত্রে ইনফরমেশন থাকছে কাস্টমারের কাছে। প্লাস এই যে আ চেকিংটা হবে, সেফটি চেকিং ফ্রি অফ কস্ট, এটা কিন্তু আপনার সমস্ত কোম্পানি জানিয়েছে। আ কোথায় জানিয়েছে? সমস্ত কোম্পানি এবং নিউজ মিডিয়া যেটা আমাদের আছে, আ পেপার আছে, নিউজ পেপার অ্যান্ড আপনার ন্যাশনাল মিডিয়া আছে। ন্যাশনাল মিডিয়া কিন্তু এগুলো কভার করেছে আপনার। হ্যাঁ? এগুলো আপনার তার YouTube ভিডিও বা আদার্স আপনি সব দেখতে পেয়ে যাবেন। সমস্ত ইনফরমেশন কাস্টমারের কাছে আছে। যে সমস্ত কাস্টমারের ইনফরমেশন নেই সেগুলো আপনি কাস্টমারকে বলতে পারেন বা কাস্টমার নিজেই ভেরিফাই করে দেখতে পারবেন। Google এ যে সার্চ করলে এলপিজি সেফটি চেকিং বলে সার্চ করবেন, নিজে সার্চ করতে পারেন। করলে আপনি পুরো ডিটেইলস পেয়ে যাবেন কাস্টমারের। কেন চেকিং হচ্ছে, কিসের ব্যাপার, কি ব্যাপার আছে, কি কেন করছে, ফ্রিতে কেন করাচ্ছে বা কি আছে, হ্যাঁ? ওটিপি অনেকে শেয়ার করতে চান না। সেই সমস্ত ডিটেইলসটা আপনি এখানে পেয়ে যাবেন। প্লাস আমরা আপনাদেরকে দিচ্ছি আ কাস্টমার ব্যাক অফিস সাপোর্ট। আ আপনার যদি কোন রকম সমস্যা হয় ফিল্ডে বা আপনি কাস্টমারকে বোঝাতে পারছেন না বা কাস্টমারের কোন রকম কমিউনিকেশন সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যাক অফিস সাপোর্ট আপনাদেরকে দেব। হ্যাঁ? আ 2nd হচ্ছে আপনার
কারা ওয়ার্কিং টাইম কি আছে আপনাদের? আমাদের ওয়ার্কিং টাইম হচ্ছে 9 আওয়ার্স, 9 AM টু 7 PM। এই 9 AM টু 7 PM এর মধ্যে আপনাকে মিনিমাম 3 আওয়ার্স কাজ করতে হবে। 3 আওয়ার্স এর মধ্যে আপনি মিনিমাম 20 টা বা 30 টা বা 40 টা যার যেমন ক্যাপাসিটি সে করতে পারবেন। তো সেটা আপনাকে করতে হবে এবং আ কেউ যদি 3 আওয়ার্স এর জায়গায় 6 আওয়ার্স কাজ করতে চান, 4 আওয়ার্স করতে চান বা তার মতো সে করতে পারেন। ওই আপনার টাইম ইস্যু। যেমন যত কাজ করবেন তত আপনার পয়সা এখানে আপনি পাবেন। যেমন কাজ তেমন পয়সা। ওকে? এবং আমরা যে ডেটাবেস আপনাদেরকে দেব এটা কিন্তু এরিয়া ওয়াইজ দেব। ধরুন নেতাজি সুভাষ রোড আপনাকে যদি দিই, তো নেতাজি সুভাষ রোড পুরোটা আপনাকে দেব। সেখানে 23 নম্বর আছে, 10 নম্বর আছে, 1 নম্বর আছে, 3 নম্বর আছে বা যতগুলো আছে ততগুলো পুরোটা কিন্তু আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ? সেকেন্ড হচ্ছে আপনার নেতাজি সুভাষ রোড ধরুন আপনার শেষ হয়ে গেল। তখন আপনি কি করবেন? ধরুন আশেপাশে যে এরিয়া আছে, নেতাজি সুভাষ রোড, এমজি রোড আছে। হ্যাঁ? বা এমসি লেন আছে। বা যা আছে আশেপাশে যেটা আছে সেটা আপনাকে দেওয়া হবে। এবং সেটা শেষ হয়ে গেলে তারপরে আবার দেওয়া হবে। এবং এইভাবে চলতে থাকবে কন্টিনিউ। ক্লিয়ার? আচ্ছা। আ সেকেন্ড হচ্ছে আমাদের অনেকের ডাউট আছে এখানে স্যালারি আপনারা কি পাবেন? তো স্যালারি আমাদের যেটা স্টার্টিং আছে 3000 থেকে এবং এন্ডিং হচ্ছে ৳১২,০০০। এটা আমাদের পেমেন্ট মোড দুটো আছে। একটা হচ্ছে কমিশন বেসিস, একটা হচ্ছে আপনার প্যাকেজ সিস্টেম বা টার্গেট ওরিয়েন্টাল স্যালারি, হ্যাঁ? তো মেক্সিমাম আমাদের এখানে কমিশন চুজ করেন প্রত্যেকে। কারণ স্বাধীনতা আপনি ফিল্ডে যে কাজ করছেন এখানে আমাদের কিন্তু ট্র্যাকিং এর একটা ব্যাপার থাকা যায়। যে আপনি কাজ করছেন না ওখানে যে ঘুমাচ্ছেন বা আদৌ আপনি কাজের নাম করে অন্য কোথাও আছেন কিনা সেটা কিন্তু ট্র্যাকিং করা একটু চাপের। যেহেতু ফিল্ড জব, হ্যাঁ? সেহেতু আমরা কিন্তু এটা এখানে কমিশন বেসিস। আপনার আগে এসে দেখুন, কাজ দেখুন, বুঝুন। যদি আপনার সমস্যা থাকে আপনি কাজ করবেন না। আপনার এটা ইস্যু। কিন্তু যে পেমেন্ট আপনাকে করা হবে এইটুকু আমি বলতে পারি যে পেমেন্ট ইস এনাফ, ইস মোর দ্যান এনাফ আ ফর ইউর ওয়ার্কিং। মানে ওয়ার্ক থেকে বেশি আপনাকে পে করবে কোম্পানি। এটা আমি বলতে পারি আপনাকে। হ্যাঁ? আচ্ছা। আ যারা যেকোনো কোম্পানির সাথে আপনি যদি যুক্ত আছেন, ডেলিভারি কাজ করেন বা আপনি কোনো শপিং মলে কাজ করেন বা অন্য কোনো কোম্পানির সাথে যুক্ত থাকলেও আপনি কিন্তু এখানে কাজ করতে পারছেন। যেটা আমাদের আগে ছিল না। আগে আপনি অন্য কোনো সংস্থার সাথে কাজ করলে এখানে কাজ করতে পারতেন না। সেটা কিন্তু আমরা এখন তুলে দিয়েছি। আচ্ছা। তো যারা ইন্টারেস্টেড তারা অতি শীঘ্র আমাদেরকে সিভি পাঠান। আমাদের নাম্বার আপনি ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। কোম্পানির অ্যাড্রেস আমরা বলে দিচ্ছি ৯০-৮৯ সরণি। আপনি আসতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। যখন আপনি আপনার সিভি পাঠাবেন আমাদেরকে, সিভি পাঠানোর পরে সিভি শর্টলিস্টেড হলে আমরা আপনাকে ডিটেইলস পাঠিয়ে দেব এবং ডিটেইলসের মধ্যে আপনার ইন্টারভিউ টাইমিং, আপনার এন্ট্রি টাইমিং, আ আপনাকে কি ডকুমেন্টস আনতে হবে পুরো ডিটেইলসটা মেনশন থাকবে এবং আসতে হবে কিন্তু ফরমাল ড্রেসে, হ্যাঁ? ফরমাল ড্রেস মানে হচ্ছে আপনি জিন্স পড়তে পারেন, ওই আপনার ইস্যু। কিন্তু আপনাদের শার্ট থাকতে হবে। টি-শার্ট নট অ্যালাউড আমাদের এখানে, হ্যাঁ? এবং শার্টটা ফরমাল হতে হবে। হ্যাঁ? সেটা বুঝে। তো যারা ইন্টারেস্টেড অতি শীঘ্র সিভি পাঠান। যারা ইন্টারেস্টেড নন ইগনোর করে যান বা অন্যকে শেয়ার করুন যাতে আ তারা এটাতে ইন্টারেস্টেড হতে পারে বা পার্ট টাইম এ একটা কাজ করে তারা যাতে তার সংসার বা তার আর্নিং হতে পারে। ওকে? এখানে ফ্রেশারও এপ্লাই করতে পারে ওই অ্যাডভান্টেজ হিসেবেও, কিন্তু কাস্টমার কমিউনিকেশন যেহেতু আছে, কাস্টমার কমিউনিকেশন করতে পারবেন। সেই জিনিসটা বুঝে আপনি আসবেন এবং আপনাকে কিন্তু ডোর টু ডোর যেতে হবে এবং কনজিউমারের বাড়িতে রান্নাঘরের কিচেনে ঢুকতে হবে। এটা বললাম অনলি ফর লেডিস, কারণ অনেক লেডিস আছেন যারা কাজ করতে চান কিন্তু ওই বাড়িতে ঢোকার সময় তাদের একটা আপত্তি বা ব্যাপার হয়ে যায়। তো সেই জিনিসটা বুঝে যারা কাস্টমারের ডোর টু ডোর যেতে পারবেন এবং কাস্টমারের কিচেনে ঢুকে তার কন্ডিশন ভেরিফাই করতে পারবেন, তার ফটোগ্রাফস নিতে হবে আপনাকে, ডিটেইলস নিতে হবে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটই আপনারা এপ্লাই করবেন। আর এখানে কাস্টমারের আপত্তির কারণ নেই। প্রথমত কাস্টমারকে দেখুন ফ্রি অফ কস্ট চেকিং টা বিনা পয়সায় হচ্ছে। তো কাস্টমার এখানে ব্যাপার নাই। আপনি অথরাইজড পারসন, আপনাকে অথরাইজড লেটার দেওয়া হচ্ছে, আপনাকে আইডেন্টিটি কার্ড দেওয়া হচ্ছে, আপনাকে সার্কুলার দেওয়া হচ্ছে যে সার্কুলার অনুযায়ী অর্ডারটা এসছে, সেই সার্কুলারের কপি দেওয়া হচ্ছে আপনাকে। তো পুরো ডিটেইলস দেওয়া হচ্ছে। প্লাস প্রত্যেকটা মিডিয়া কভার করেছে এটাকে। মিডিয়া, নিউজপেপার, বর্তমান, আনন্দবাজার, আমাদের লোকাল, এই সময়, এই সমস্ত পেপার কভার করেছে এগুলোকে প্রতিদিন। হ্যাঁ? ন্যাশনাল মিডিয়াও কভার করেছে। এবিপি থেকে শুরু করে বড়, বড় ন্যাশনাল মিডিয়া, জি থেকে শুরু করে প্রত্যেকে কভার করেছে এগুলোকে। তো মেক্সিমাম পারসনের কাছে ইনফরমেশন আছে যে আমার বাড়িতে এরকম চেকিং হবে এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্ট যে ফ্রি অফ কস্ট কাস্টমার বাড়িতে চেকিং করতে হবে। হুম? তো সমস্ত কাস্টমার গেট রেডি ফর দ্যাট। এবার আপনাকে সেটা যেতে হবে এবং কাস্টমারের যে বেসিক কোয়েশ্চেন আছে সেগুলো আপনাকে বোঝাতে হবে কাস্টমার। এটাই আপনার কাজ। যারা ইন্টারেস্টেড অতি শীঘ্রই সিভি পাঠান। লিমিটেড ভ্যাকেন্সি। আমরা নেব অনলি 4 পারসন। অনলি 4 পারসন। একটাও বেশি নয়, 4 পারসনের বেশি। যারা 4 পারসন নেব যেহেতু, তাহলে লিমিটেড ভ্যাকেন্সি বুঝতেই পারছেন। তো আগে আসলে আগে নেওয়া হবে, এই ভিত্তিতে হবে এবং তাদের অবশ্যই ইন্টারভিউ হবে। যে আগে এলেন আপনি কিন্তু আপনার সেই কোয়ালিটিটা নেই, অবশ্যই আপনাকে নেওয়া হবে না।
কিন্তু আপনাকে সেই বা কাজের দরকার নেই, আপনি ক্যাজুয়াল একটা এসছেন, সেই হিসাবে তো না হবে, ইন্টারভিউটা ক্র্যাক করতে হবে আপনাকে। ইন্টারভিউতে বেসিক কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করা হবে এলপিজি সম্পর্কে, আপনার বাড়িতে যে গ্যাস কানেকশন আছে তার সম্পর্কে, বা আপনার এলপিজি সম্পর্কে কি জানেন, তার বর্তমান যে এলপিজির যিনি কি বলে ওটাকে মিনিস্টার কে আছেন, বা তার কার আন্ডারে পড়ছে, বা এই বেসিক এলপিজি সম্পর্কে, বা মিনিস্ট্রি কি কাজ করে, বা এটা এলপিজি কিভাবে রানিং চলে, একটা কোম্পানি কিভাবে রানিং চলছে, এই বেসিক যে কোশ্চেন গুলো বা জিকে যেটা আপনার হয় এর উপর ভিত্তি করে করা হবে। এবং পুরো ইন্টারভিউ কিন্তু আপনার ভিডিওগ্রাফি হবে, এবং এটা কিন্তু রেকর্ডেড হবে। হুম, তো সেটা বুঝে, ভিডিওগ্রাফি রেকর্ডেড হয় আমাদের ইন্টারভিউ, সমস্ত ইন্টারভিউ ভিডিওগ্রাফি রেকর্ডেড থাকে। হুম, তো সেটা বুঝে যারা ইন্টারেস্টেড অতি শীঘ্র সিভি পাঠান। সিভি পাঠানোর আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9038591036। যারা মেল করতে চাইছেন আমাদেরকে সুরিয়া এন্টারপ্রাইজ 72@gmail.com, আর অনলি এইচআরের জন্য এইচআর.সরিয়া-এন্টারপ্রাইজ 72@gmail.com, যারা এইচআরকে ডিরেক্টলি মেল করতে চাইছেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। যারা ইন্টারেস্টেড অতি শীঘ্র সিভি পাঠান ফর সেফটি চেকিং এর জন্য। থ্যাংক ইউ।